শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি মাছের মুড়ো দিয়ে পাট শাক করিয়া যতন। মাছের মুড়োটাকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছি। পাট শাকগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পাট শাকের মাঝের যে শীতটা থাকে সেটা খেতে পারা যায় না, শক্ত বলে সেটাকে ফেলে নিয়েছি। ফেলে ছোট ছোট করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে মাছের মাথাগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। মাছের মুড়োগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবারে মাছের তেলগুলো দিয়ে নিচ্ছি। মাছের মুড়োগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আধ ভাঙা করে নিয়েছি। মাথাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর তেলটাও খুব ভালোভাবে মাছের ভাজা হয়ে গিয়েছে। এবারে রসুন কিমা করে রেখেছি, রসুন কিমাটা দিয়ে নিচ্ছি। রসুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবারে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এর মধ্যে নুন দিয়ে নিয়েছি। পাট শাকের এই রেসিপিটি একটু ঝাল হয়, তাই জন্য এর মধ্যে প্রায় 10টার মতন কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। পাট শাকের যে কোনো রেসিপি একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য এতে আমরা একটু বেশি লঙ্কা দিয়েছি। আপনারা প্রয়োজন হিসেবে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। কুচিয়ে রাখা পাট শাকটা সমস্তটা দিয়ে নিচ্ছি। যে কোনো শাক রান্না করতে গেলে প্রথম থেকে বেশি নুন দিয়ে ফেলবেন না। এই শাকের মধ্যে শাকটা মজবার জন্য অল্প একটু নুন দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। নুনটা দিয়ে নেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপর নিচ করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই করে পাট শাকটা নিজেই তৈরি হয়ে যাবে। কম আছে 10 মিনিটের মতন এটাকে বসিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়ে আবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার আগে অবশ্যই একবার চেক করে তারপরে নুনটা দিয়ে নেবেন। মাছের মুড়ো দিয়ে পাট শাক একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি ইন্ডাকশনটা অফ করে নিয়েছি আর দেখুন একটুও জল নেই। শাকটা এরকমই হতে হবে, এই হালকা গা ভেজে থাকবে। খুব বেশি জল থাকলে জলসা লাগবে আর খেতেও বেশি ভালো লাগবে না, তার জন্য জলটাকে শুকিয়ে নিতে হবে, কিন্তু হালকা হালকা গা ভেজে থাকবে। মাছের মুড়ো দিয়ে পাট শাক হারিয়ে যাওয়া রান্নার মধ্যে একটা। অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। বন্ধুরা, এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ।